যদি পেতে চাও তবে চলে আয় তোরা, হবে মজা পাবে হাসি আরো কত কি। বাংলা কার্টুন, 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 কার্টুন। আদিত্য প্রতিদিনের মতো তার বটতলার দোকানটায় বসেছিল। ঠিক সেই সময় রতন এসে উপস্থিত হয়। আরে আদিত্য, জমিদার কি বললো শুনেছিস? এই জমি তিনি বিক্রি করবে বলে এইদিকে আসছেন। এ কি বলছিস তুই? আমি তো তেনাকে বলেছিলাম। ওই দেখ, জমিদার মশাই এইদিকে আসছেন। আমি যাই, আমাকে দেখলে আবার। এই যে আদিত্য বাবার জীবন, তোমাকে যে আজই এখান থেকে উঠে অন্য জায়গা দেখতে হবে। জমিদার মশাই, জমিদার মশাই, এমন করবেন না, না খেয়ে মরি যেতে হবে। তোকে অনেকবারই বুঝিয়েছি এই জমি আজই বিক্রি হবে। তো যা সম্পত্তি পড়ে আছে নিয়ে যা, যা। আদিত্য কোনো দিশা না পেয়ে গ্রামের এক শিক্ষিত ব্যক্তি রামলালের বাড়িতে গেল। ও রামলাল কাকা, রামলাল কাকা, বাড়িতে আসছো নাকি? কে? ও তুমি আদিত্য, এসো ঘরে এসো। তা বলো কি হয়েছে? কাকা, জমিদার মশাই আমার ওই বটতলার যে জমিটা উনি দখল করে নিয়েছেন। তা এই দখল করার কারণটা জানতে পারি? বাবার অসুখের চিকিৎসার জন্য জমিটা বন্ধক রেখেছিলাম, কিন্তু আপনি তো জানেন আগের বছর ঝড়ে দোকান ভেঙে যাওয়ার জন্য অনেক লোকসান হয়েছিল, তাই টাকাটা শোধ করতে পারিনি। কিন্তু আমি কত কাকুতি মিনতি করলাম যে আমাকে আর একটু সময় দিন। সবই তো বুঝলাম, ঠিক আছে তুমি বাড়িতে যাও, আমি দেখছি। বুঝলে তো গিন্নি, আজ একটা বড় ঘাপলা মেরেছি। 6,000 টাকা জমি 600 টাকায়। কি করে? আরে ওই আদিত্য আছে না, ওর জমি বন্ধক রেখেছিল আমার কাছে, ব্যাটা শোধ করতে পারিনি। ব্যাস, জমি এখন আমার দখলে। বলছি হবে তোমার বুদ্ধি আছে? নাও না, এবার রান্নাটা সেরে ফেলো তো, আজ কবজি ডুবিয়ে খাবো। জানলা দিয়ে একথা সব শুনছিল রামলাল। রাগ বেটা, তোর খাওয়াচ্ছি।